ঠিক আছে, আমি এখান থেকে যামু, আমার একটা শর্ত পূরণ করণ লাগবে। বল তোর কি শর্ত? শর্ত হইতাছে তোর শরীরের সব রক্ত আমি চুইসা খামু। তোর রক্ত চুইসা খাওয়া হইলে তারপরে আমি যামু। ওরে বাবা রে মানিক, বাসার কাকা কি বলতেছে দেখছেন? এটা খুব ডেঞ্জারাস ভূত। আমি কেন বাংলাদেশের কোন তান্ত্রিকের কন্ট্রোল করতে পারবো না। আমি মাফ চাই। তুই কোথাও যাবি না, তুই আমারে বিরক্ত করছস। আজকে তোর রক্ত আমি খামুই খামু। এই! আহ! আমার রক্ত খাওয়ার নেশা উঠছে, আমি রক্ত খামু। কার রক্ত খামু? তোগো রক্ত খামু, তোগো জানে মাইরা ফেলামু। কিছু করি নাই, ছেড়ে দাও, মাফ করে দাও। মাফ করতে পারি একটা শর্তে। সত্যি কইরা ক, ফারজানারে কে খুন করছে? আমরা খুন করছি। কেন খুন করছিস? টাকা লোকে ওই যে নাসিমার আগের জামাই মারা যাওয়ার সময় নাসিমা ইন্স্যুরেন্সের 20 লাখ টাকা পাইছে। ওই টাকার লোভে আমরা ফারজাদারে খুন করছি, কারণ ফারজাদার জ্যোতিদের ঘর করতে চায় নাই, এই জন্য খুন করছি। আব্বা, আম্মা, তোমরা আমার ভালোবাসার মানুষ ফারজানারে খুন করছো? কাজল, কাজল, হায় হায় রে, আমি এটা কি কইরা ফেলাইছি? ভূতের ভয়ে আমি কি কি কইছি? আমি যেটা কইছি মিথ্যা কথা কইছি, সত্যি কথা কই নাই। আমার কথা বিশ্বাস করিস না। এই এই বাবা, তুমি সত্যি করে কত, তোমার সাথে কি ভূত আছে? না আব্বা, আমার সাথে কোনো ভূত নাই। তো আমি এতদিন যা করছি, নাটক করছি, আপনাকে ভূতের ভয় দেখাইছি। তুমি আমাদের সাথে নাটক করছো? ভূতের ভয় দেখানোর নাটক করছো? কেন করছো? ফারজানার খুনিদেরকে ধরার জন্য। কেন? ফারজানা ভাবি তোমার কে? ফারজানা আমার বান্ধবী। ছোটবেলা থেকে একসাথে আমরা স্কুলে যাইতাম, ঘুরতাম ফিরতাম। মনির ভাইকে ফারজানা অনেক ভালোবাসতো। ফারজানার যখন বিয়ে হইল, সে অনেক খুশি ছিল। ফারজানা মাঝে মধ্যে আমারে ফোন দিয়ে ওর খুশির খবর কইত। ওর খুশির কথা শুনে আমিও খুশি হইতাম। বিয়ার কয়দিন পর থেকে